এটুআই এর প্রায় 850 কোটি টাকার প্রকল্পে লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। আগারগাঁও তথ্য ও প্রযুক্তি বিভাগে এটুআই কার্যালয় দুদকের অভিযানে এ প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে যশোর 4 আসনের সাবেক এমপি বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন প্রকল্প অ্যাক্সেস টু ইনফরমেশনের মূল কাজ ছিল ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসডিজি অর্জনকে ত্বরান্বিত করা। কিন্তু এখানে উন্নয়নের চেয়ে দুর্নীতি হয়েছে বেশি। সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ এই প্রকল্পের 14 কর্মকর্তার যোগসাজশে রাষ্ট্রের শত কোটি টাকা আত্মসাৎ করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আইসিটি ভবনের এটুআই প্রকল্পের অফিসে অভিযান পরিচালনা করে দুদকের একটি প্রতিনিধি দল। 3-4টা প্রতিষ্ঠান বারবার একই কাজ পাচ্ছে, প্রকিউরমেন্ট কাজ পাচ্ছে কেন সেটা আমাদের কাছে মনে হচ্ছে পিপিআর এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ইস্যুটা আছে সেটার আওতাধীন। এখানকার কিছু কর্মকর্তাদের মধ্যে এই কার্যক্রমে অনিয়ম রয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যই 855 কোটি টাকার মতো রিভাইজড রেকর্ডপত্র যাচাই করে আমরা রিপোর্ট তৈরি করে কমিশনে দাখিল করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। এটুআই প্রজেক্টের বর্তমান পরিচালক জানালেন, প্রকল্পে বেশ কিছু অপ্রয়োজনীয় খাত ছিল এবং অনিয়ম ছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। এটুআই প্রোগ্রামকে সর্বোচ্চ ইচ্ছামতোই প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকতেও ব্যবহার করা হয়েছে, আইসিটি ডিভিশনে থাকতে আসার পরেও ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখেছি। তদন্ত একটা রিপোর্ট পেয়েছি আমরা। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল তাদের কন্ট্রাক্ট আইসিটি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 39 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রঞ্জিতের স্ত্রী নিয়তি রানী ও 2 ছেলের বিরুদ্ধেও 69টি ব্যাংক হিসেবে 162 কোটি 34 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা।